গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। আজ বিজয়া দশমী। সকল দর্শকদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ বিজয়া দশমী বৃহস্পতিবার হওয়ায় খুবই কম সংখ্যক দুর্গা প্রতিমা বিসর্জন হয়। 4 দিনের পুজো শেষ, রাস্তায় আর আলো নেই। আজ মা দুর্গার বিসর্জন। ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন করার পালা পুজো কমিটির গুলি। শোভাযাত্রা করে ঢাকের তালে গঙ্গা অভিমুখে রওনা দেয় চুচুড়া অন্নপূর্ণা ঘাটে। সারিবদ্ধভাবে প্রতিমা নিয়ে দাঁড়িয়ে থাকে উদ্যোক্তারা। হুগলি চুচুড়ার কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতি, হুগলি চুচুড়া পৌরসভা, চন্দননগর পুলিশ কমিশনারের চুচুড়া থানার ব্যবস্থা গ্রহণ করা হয়। গঙ্গা থেকে জল তুলে পাম্পের সাহায্যে প্রতিমা নিরঞ্জন করা হয়, গঙ্গায় যাতে দূষিত না হয়। পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটে পূজার সামগ্রী অর্থাৎ ফুল, বেলপাতা, পুজোর উপকরণ রাখা আলাদা ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী মঞ্চে বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনো দুর্ঘটনা যাতে না হয় তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ, স্পিডবোট ও ডুবুরির ব্যবস্থা রাখা হয়। বিধায়ক অসিত মজুমদার ও পৌরপ্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে জানান, হুগলি চুচুড়া পৌরসভা, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির উদ্যোগ নিয়ে এখানে বিসর্জন আমরা সম্পন্ন করছি দশমীতে। এখানে সব ধরনের ব্যবস্থা, হাইড্রা থেকে আরম্ভ করে বড় ঠাকুর বিসর্জন করার জন্য যেসব ব্যবস্থা সেগুলো সব করা হয়েছে। এবং আমাদের কর্মচারীরা আছে, যাদের লোকবল কম, তারা আমাদের কর্মচারীরা সাহায্য করছেন বিসর্জনে। এখানে স্বাস্থ্য ক্যাম্প হয়েছে, পানীয় জল রাখা হয়েছে এবং সব ধরনের যত রকম যা দরকার সব আমাদের ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশ প্রশাসন যেভাবে টাইম এবং স্লট নির্ধারণ করে দিয়েছে সেইভাবে সেগুলো দিয়ে করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা, সমস্ত বারোয়ারি সমস্ত নাগরিকদের সহযোগিতা একটা সুস্থভাবে সম্পন্ন করতে পারেন না, এবছরেও হবে। এবছর আমরা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাণের উৎসবে সমাপ্তির সুর, সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে বিদায়, বাড়ি থেকে বারোয়ারির। উমার বিদায়ে বিষাদের সুর, বৃষ্টিতে মাকে বিদায়, মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণ, সিঁদুর খেলা, বাইরে তুমুল বৃষ্টি। পুজোর দিনগুলো ভালোভাবে কাটলেও দশমীর সকাল থেকে দুর্যোগ। হুগলির কোন্নগরে ঘোষালবাড়িতে উমা বরণ, সিঁদুর খেলার পর গঙ্গায় নিয়ে যাওয়া হয় নিরঞ্জনে। চুচুড়া পঞ্চাননতলা মহিলা সদস্যরা প্রতিমা বরণ করেন। ঢাকের তালে নাচ, সিঁদুর খেলায় মেতে ওঠেন। মণ্ডপের বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। এবারে সিঁদুর খেলা প্রসঙ্গে মহিলারা কি জানাচ্ছেন শুনবো। আজ শুভ বিজয়া, আজ বিজয়া দশমী আমাদের সবারই খুবই আনন্দ। আজ সুব্রত সমিতি আমাদের ক্লাব যা আমাদেরকে দিয়েছে এটা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা সবাই ঘরের বউ, একদম ঘরের কোণে ছিলাম। সেখান থেকে আমরা প্রত্যেক বছর এখানে দুর্গা পুজোর সব কাজকর্ম করি। একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা সব পুজোর কাজকর্ম আমরা এই 4-5 জন আজকে সবাই মিলে করি। এই পুজোর কাজ করে আমরা বিশাল বিশাল আনন্দ পাই। এবছর পুজোয় আমাদের ঠাকুর ক্লাব যা দিয়েছে সে বলার তুলনা নেই। 60 বছর বয়স যাতে তাদেরকেও একটা উপহার দিয়েছে। এবং আমাদের সব যারা কজন মাকে আমরা কাজ করি সবাইকে একটা করে বস্ত্র দিয়েছে আমাদের পুজোয় কাজ করার জন্য। এই জন্য আমরা বিশাল বিশাল খুশি এবং সুব্রত সমিতিকে প্রচুর প্রচুর ধন্যবাদ জানাই। এরা যেন এইরকম অনুষ্ঠানে এত বড় একটা প্যান্ডেল দিয়েছে, এত সুন্দর আনন্দ দিয়েছে আমাদেরকে। এই আনন্দের জন্য আমাদের সারা জীবন প্রত্যেক বছর যেন এরা দেয়, আমরা এদের সঙ্গে প্রত্যেক বছর করবো। এতদিন তো অপেক্ষায় ছিলেন পুজো আসবে, আজকে তো মা চলেছে, কিরকম মন খারাপ লাগছে? আমাদের বিশাল বিশাল কষ্ট হচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ বিজয়া দশমী। একদিকে যেমন মাকে বিদায় দেবার পালা, অন্যদিকে চন্দননগরে মা জগদ্ধাত্রীর খুঁটি পুজো। চন্দননগরে জগদ্ধাত্রীর পুজোর খুঁটি পূজা। একদিকে যেমন বিষণ্ণ সুর বেজে গেছে, মা চলে যাচ্ছে কৈলাসে, অন্যদিকে মা আসছেন জগৎজননী জগদ্ধাত্রী। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে। খুঁটি পূজার মধ্য দিয়ে হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরেই হুগলি জেলার শ্রেষ্ঠ উৎসব চন্দননগরের পুজো জাঁকজমক ভাবে শুরু হয়ে যাবে। আজ উত্তর অঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের পুজোর শুভ সূচনা করে দিলেন। এবার তাদের পাক হীরক জয়ন্তী বর্ষ, 59 বছর
পদার্পণ করতে চলেছে। এবার তাদের অন্য চমক থাকবে, তেমনটি জানিয়ে দিলেন উদ্যোক্তারা। এবার তাদের মণ্ডপে দেখা যাবে এক কাল্পনিক রাজপ্রাসাদ, তার আনুষ্ঠানিক নাম দিয়েছে হৈমন্তী প্যালেস। এছাড়াও সাজসজ্জায় নতুন বৈচিত্র্য আনতে চলেছে। এই উত্তর অঞ্চল বারোয়ারি প্রতিমায় থাকছে মা জগদ্ধাত্রী অন্য মুখ, যেটা অন্যান্য পূজা কমিটির থেকে কিছুটা আলাদা। এছাড়াও তাদের 3টি বিষয় উপর মূলত জোর দিয়েছে এবারের পুজোয়। প্রথমত, আগামী বছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই তাদের চিন্তাধারা একটু আলাদা, এখন থেকে সেই ভাবনা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত, এবারের মণ্ডপে থাকছে এক অন্য বিষয়ের ভাবনা, যেটা আগেই বলেছি, কাল্পনিক রাজপ্রাসাদ হৈমন্তী প্যালেস। তৃতীয়ত, সাজসজ্জা এক বৈচিত্র্য রূপে চলেছে হুগলির বাসীর কাছে, যেমনটি জানিয়েছেন উদ্যোক্তারা, ও ঠাকুরের মূর্তিতেও আলাদা চমক থাকছে। সর্বশেষে শোভাযাত্রায় নতুন আলোয় আলোকিত করতে চলেছে এই উত্তর অঞ্চল বারোয়ারি। এই বিষয়ে সভাপতি সূর্যকান্ত দাস ও কোষাধ্যক্ষ সত্যজিৎ পাল কি জানাচ্ছেন শুনবো। সামনে বছর যেহেতু আমাদের 60 বছর রয়েছে, তো কর্মসূচি যেমন থাকার তেমনই আছে, একটু কাটছাট করতে হচ্ছে যেহেতু সামনে বছর আমাদের একটা জুবলি রয়েছে। কিন্তু মেন আমাদের যে কর্মসূচিটা থাকে সেটা হচ্ছে যে একটা ভালো মণ্ডপ, যেটা উত্তরাঞ্চলের থেকে চন্দননগরবাসী তথা এলাকার মানুষজন আশা করে থাকে, সেইটা কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিমার যে সাজসজ্জা, সেখানেও কিন্তু আমরা যেরকম করি সেটা করছি, হয়তো এবছরে তার থেকে আরো ভালো হবে। এবং আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের শোভাযাত্রাতেও কিন্তু আমাদের নতুন লাইট থাকছে, নতুন থিম থাকছে। অর্থাৎ এই যে 3টে আমাদের মেন প্রোগ্রাম বলতে পারেন, যেখানে একটা ভালো মণ্ডপ, ভালো প্রতিমা এবং আমাদের ভালো শোভাযাত্রা, এই 3টে জায়গাটা আমরা ঠিকঠাকই রাখছি। প্লাস সামাজিক যে কাজকর্মগুলো হয় সবগুলোকেই আমাদের পাশাপাশি রাখতে হচ্ছে। চেষ্টা করেও আমরা কিন্তু খুব কিছু কাটছাট করতে পারছি না, মানে এক কথায় বলতে গেলে যেরকম হয় এবছরে তার অন্যথা কিছু হচ্ছে না। এবারে এক্সট্রা কিছু বলতে, দেখুন আমাদের মণ্ডপ যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা একটু একটা কাল্পনিক একটা প্রাসাদ সেটা আমরা রাখছি, এবং মায়ের সাজসজ্জা একটা নতুনত্ব রূপ থাকছে, যেটা মায়ের সাজসজ্জাকে যেভাবে আমরা সজ্জিত করছি, যেটা এর আগে চন্দননগরবাসী দেখেনি, সেইভাবে লুকসটাতে যে চেঞ্জ আমরা নিয়ে আসছি। হয়তো সাবেকি যে আমাদের প্রতিমা সেখানে কিন্তু কোনো লুকস নেই, লুকস পরিবর্তন নেই, কিন্তু যেটা আমাদের যে সাজসজ্জাটায় আমরা একটু নতুনত্ব নিয়ে আসছি, সেটাই আমাদের এবছরের নতুন সংযোজন বলতে পারেন। চন্দননগরকে সাজসজ্জায় পথ দেখাবেন বলছেন? হ্যাঁ, আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আসি। শুধু এবছরই সাজসজ্জা নয়, বিগত বেশ কয়েক বছর ধরে আমরা নতুন নতুন অনেক কিছু নিয়ে আসি, যেখানে চন্দননগরের মানুষ বা চন্দননগরের অন্যান্য পুজো কমিটিগুলো নতুনভাবে কিছু দিশা দেখতে পায় আমাদের থেকে, যার জন্যই আমাদের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যায়। যে আমাদের মধ্যে একটা যদি আমরা কিছু নতুনত্ব কিছু না করতে পারি, আমাদের নিজেদেরও স্যাটিসফ্যাকশন আসে না, যার জন্য আমাদের নতুনত্ব থাকছে, এবছরেও থাকছে, চমক এবছরও থাকবে। আমার নাম সত্যজিৎ পাল, আপনি পুজো কমিটির কোষাধ্যক্ষ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি, চুঁচুড়া, ধনিয়াখালী ও চন্দননগরে মহানবমীর ছবি দেখুন আমাদের ক্যামেরায়। চন্দননগরের দশভুজা তলার আমাদের বাড়ির পুজো এবারে 11 বছরে পদার্পণ করলো। থিমের মণ্ডপ, গুজরাটে অক্ষরধামের আদলে মণ্ডপ, ভিতরে মা দুর্গা, নবমীর রাত, মানুষের ঢল, তার সঙ্গে ঢাকের বাদ্যি। পুজো উদ্যোক্তা গৃহকর্তা সমাজসেবী সমিত সুর এবারের পুজো প্রসঙ্গে আমাদের বাড়ির পক্ষ থেকে কি জানাচ্ছেন শুনবো। বাড়ির পুজোর 11 বছরে পরিপূর্ণ 11 বছরে পড়েছে। হ্যাঁ, আজ মহানবমীর শুভ লগ্নে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবারে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে গুজরাটের অক্ষরধাম মন্দির। হ্যাঁ, ঠিক আছে। নবমীর রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। চুঁচুড়া মতিবাগান সার্বজনিক দুর্গাপূজা, এখানের থিমের মণ্ডপ। শ্রদ্ধা জানানো হয়েছে সেনাবাহিনীকে। জঙ্গি হানায় বহু সেনা প্রাণ দিয়েছে দেশের জন্য, সেই সমস্ত বীর সেনাদের নিয়ে এবারের মণ্ডপ। একচালার মা দুর্গা জানালেন পূজা কমিটির পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। এবার আমাদের বছর 40 বছরের পূজা, 40তম বছরে আমরা দেবী দুর্গাকে
ভারতবর্ষের সীমান্তে যে প্রতিনিয়ত যে টেনশন, সেই টেনশন ঠিক করার জন্য দেবী দুর্গাকে আমরা আহ্বান করি এবং তিনি যেন কঠিন হাতে, শক্ত হাতে আমাদের সীমানা, আমাদের সীমান্ত তাকে রক্ষা করতে পারেন। আপনারা জানেন যে ভারতবর্ষের যে সম্প্রতি যে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল তাতে যে কাউন্টার অ্যাটাক শুভ শারদীয়ার অষ্টমীর রাতে পৌঁছে গিয়েছিল হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে পাড়াবুয়া মন্ডল বাড়ির দুর্গা উৎসব কমিটির প্রাঙ্গণে। এইবারে এই পুজোটি 157তম বর্ষে পদার্পণ করলো। শোনা যায় এই মণ্ডপ বাড়িতে মা দুর্গার স্বপ্নাদেশে আগমন হয়েছেন। এটি এখানকার একটি ঐতিহ্যশালী দুর্গাপুজো। কথিত আছে এই দুর্গা মা খুবই জাগ্রত, ভক্তরা মন দিয়ে ডাকলে মা দুর্গা তাদের মনস্কামনা পূরণ করেন। এই অষ্টমী রাতে মণ্ডপ বাড়িতে প্রতি বছরের মতো এবছরেও তরুচ্ছ ছায়া নৃত্যালয় ইনস্টিটিউটের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে মণ্ডল বাড়ির সদস্য ও আগত দর্শনার্থীরা সাংবাদিকদের কি জানাচ্ছে শুনবো। শুরু করেছিল এই মায়ের পুজো শুরু করবার পর আর তাদের পিছন ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে মায়ের আশীর্বাদ নিয়ে তাদের উন্নতিটা শুরু হয়েছিল। এরা এই 10 গড়ার বিশ্বাস বাড়ির জমিদার বাড়িতে কেরানির কাজ করত। ওইখান থেকে আস্তে আস্তে ওদের বাচনডি মহলে একটা বিশাল এলাকা ওরা খাজনা আদায় করতে পারত না। তখন আমাদের এই যে উদয় এবং গিরিশ এবং উদয় আমাদের প্রথম পুরুষদের যারা এই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করেছে এবং সেটা হচ্ছে আমাদের মানে প্রথম এই বংশের এরা হচ্ছে সন্ন্যাসী, তার ছেলে গুরুচরণ, তার ছেলে গিরিশ এবং উদয়। এরা ওই যখন বাচ্চানুরি মহল থেকে যখন খাজনা আদায় করতে পারছিল না বিশ্বাসদের জমিদাররা, তখন এরা ওইখানে গিয়ে খাজনা আদায় করে ওরা নিয়ে আসে। সেই খাজনা আদায় করার পর ওদের ঘরে বকশিস করেছিল এবং বাচ্চানুরি মহলের যে অংশটুকু ওদের ছিল সেটা আমাদের এই বাড়িকে ওরা দান করে দেয়। তারপরে ওইখান থেকে ওরা ওই খাজনা আদায়। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। আজ গান্ধীজির জন্মদিন। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের হুগলি জেলার শাখার উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।